বেসটা খোলার পর ঠিক এরকম লুকটা আছে। ভেতরে এখানটা স্পিকারটা লাগানো হবে, ভেতরে স্পিকার লাগানো হবে। আর এটা ব্যাক সাইড দিয়ে এখান দিয়ে তারটা বেরোবে। এই হচ্ছে অভ্যাস। এইখানে স্পিকারটা লাগানো হবে। চলো লাগানো যাক। এটা ব্যাক সাইড, এখান দিয়ে তারটা বেরোবে। তো স্পিকারটা এখন রেডি করি, স্পিকারটা লাগাই। তারটাকে জুড়ে নিয়েছি স্পিকারের সঙ্গে। এই তো 6 ইঞ্চি স্পিকার, 4 ohm 60 ওয়াট উফার লেখা আছে সুইটন। এই স্পিকারটা এখানে দেবো। ঢোকানোর সময় আগে তারটাকে ঢুকিয়ে নিতে হবে ভেতর দিক দিয়ে, তারপরে এটাকে কানেকশন করতে হবে। তারের ফটোটা এখানে। এটা ঢোকানোর সময় খেয়াল রাখতে হবে, কারণ এটা পুরোপুরি ঢুকবে না। এই সাইড দিয়ে একটু কাটিং করা আছে, এটা দিয়ে ঢোকা। ফার্স্টে এইভাবে উল্টো দিকে রেখে দেখবো কেমন ব্যাস হচ্ছে। যদি ঠিকঠাক হয় তো থাকলো, না হলে আবার সে পাশ দিয়ে একবার উল্টে দিই। চলো তাহলে এখন কানেকশন করা যায়। 44-40 মেশিনটা দিয়ে বাজাবো, বড় মেশিন নেই, ওটা দিয়েই যথেষ্ট। দেখা যাক। কানেকশন করে দিয়েছি, এবার দেখা যাক সাউন্ড। নাটও আটানো হয়নি, কিছু হয়নি, কিন্তু সাউন্ড কোয়ালিটি মারাত্মক হচ্ছে। হেডফোন লাগালে বুঝতে পারবে দারুণ কোয়ালিটির বেস হচ্ছে। তো পরে আবার রিভিউ দেবো কেমন কি বেস হচ্ছে। আমি একবার উল্টো দিকে লাগিয়ে একবার দেখে নেব, ঠিক আছে? দেখা যায় একবার উল্টো দিকে লাগিয়ে। উল্টো দিক বলতে এইভাবে লাগাবো, এটাকে এইভাবে রেখে দেখাবো বেসটা কেমন হচ্ছে। না আটানো হয়নি, কিচ্ছু হয়নি। পুরোপুরি না আটালে বোঝা যাবে না। না আটিয়ে নিই, তারপরে আবার একবার রিভিউ দেব কেমন হচ্ছে। তা এখন তো দারুণ সাউন্ড কোয়ালিটি হচ্ছে, দেখা যাক কী হয়।